লিখছেন প্রাইমের সাবেক অভিনয় শিল্পী রেজাউল ইসলাম প্রাচীন, রচনা শফিকুল ইসলাম রুবেল। এই ইয়ে করুন, ভিডিও করবেন, লাইভ দেন, আমি ইচ্ছা দিচ্ছি, লাইভ দেন। ফজল, বাবা ফজল, বলছি কেউ পুরোটা মানে ওই একটু বাপের কাজে একটু সাহায্য করবো থাকে সারাটা দিন এই পাড়া ওই পাড়া টোটো করে বেড়ায় আর আমি রোদের ভিতরে খাইটা বলি এ বাবা ফজল ও আর কোনো পাত্তাই পাওয়া যাবে না ওই ফজল আমার ছোট বাবা আমার আরো একটা বউ আছে ওর নাম হলো শহরে নাম করা ওই যে কি বলে যে বিশ্ববিদ্যালয় ওই নাম করা বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে আমি বলা আজ অনেকদিন হইল বাসার বাইরে ভার্সিটিতে গেছে পড়াশোনা করে ওই জায়গায় আর আমার ও সত্য মনে হয় দিন দিন বাড়তেছে কমে না চিন্তা করি একবার একটু ডক্টরের কাছে যাই একটু শরীরটা দেখায় একটু করে দিয়ে মনে হয় বয়স তো কম হয় নাই একবার কবরে গেছে এই টাকা দিয়া ডক্টর দেখাবো টাকাটা যদি জমায় রাখা আমার তুই বললে কিছু কিনতে পারি ওইটাই তো আমার শান্তি ওইটাই তো আমার সুখ তাই না আমার সাইডে কি করে জানে কয় বাজা আমি পড়াশোনা শেষ করে আইসা শহরে বড় একটা চাকরি নিয়া ইংরেজ যোগ্যতার চাকরি নিয়া যখন পাইছি এমন আল্লাহ দিলে আমরা মেলা টাকা পয়সা কামাবো তখন তোমার না থাকবো অসুখ না থাকবো তোমার গায়ে ছেঁড়া জামা আমি তখন কই পাগল বলা ও সাইদের মা এই তোমার পোলাটা কি কয় ওই নাকি মেলা টাকা কামাইব ওই নাকি অনেক বড় চাকরি পাইব বড় বড় হয়ে গেছে এবার ওরে সুন্দর একটা মায়া দেখা বিয়া দিয়া ঘরে টুকটুকে বউ আদি আমার ভাই দেখায় আমার সবার আগে চিন্তা দেশ কিন্তু কিন্তু কেন যেন বুকের ভিতরে হঠাৎ হঠাৎ খোঁজ খোঁজ করে জানেন এই তো গত 2 দিন আগে বন্ধে গেছিলাম আমাকে মাস্টার সাহেবের ঘরে দেখা হয়েছে এই ঢাকা শুধু সারা বাংলাদেশে যে স্কুল কলেজ ভার্সিটি যেগুলো আছে এই সব জায়গায় পোলা পাইটা নাকি ওরা নাকি আন্দোলন শুরু করছে ওরা নাকি ওই কি যদি করে ওই বৈষম্যহীন বাংলাদেশ চায় ওরা নাকি এই সকল অত্যাচার অনাচারের বিরুদ্ধে উঠে দাঁড়াইছে ও আন্দোলনের ভিতরে তারা নাকি হেলমেট পরে আইসা হাতে রামদা লয়া ও হকি স্টিক লয়া নাকি ওই পোলাপান গুলোকে মারছে একবার একটু চিন্তা করে দেখেন তো ওই জায়গায় কত কত আমার মতো বাপের বলারা ছিল ভাই যদি করতে লাগে ও বাপের আমি সহ্য করতে পারবো মাস্টারটা ভালো করছে এইবার যে আন্দোলন হইতেছে না এটা যেন তো আন্দোলন না এইবার সবাই খালি ওই যে ছাত্ররা না এই যে রিক্সাওয়ালা তারপরে থেকে দিন মজুর চাকরিজীবী সবাই এখন সাথে নামছে এইবার অনেক বড় কিছু একটা নাকি হইব
তাহলে তো আমি ভালোই হতো না। এই সম্পর্কে ভাবলেই তো বুকের ভিতরে কেমন যেন কামড় পায়রা উঠে। আল্লাহ না করুক আমার সাইডে যদি কিছু হয়। না না না, আমার সাইডে কিছু। আরে আরে ওইটা কি? এতগুলো গাড়ি। বাবা ফজল, ফজল, গাড়িগুলো দিয়ে আমার বাসা দিকে আইতাছে। তাহলে কি আবার আবু সাইড ফিরাইলো নাকি? ওই তো কইছিল বাজার লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়েছে। এই গাড়িগুলো তো আমাকে বাড়ির দিকে আইতাছে। ওইটা কি গাড়ি? হ্যাঁ, আরে ওইটাতে অ্যাম্বুলেন্সের মতো লাগে। আমার আবু সাইদে কি অ্যাক্সিডেন্ট করলো নাকি? তুমি সাইদের মধ্যে না? আমার সাইড কই? এই অ্যাম্বুলেন্সে কি আমার সাইডে কই? হ্যাঁ, এইটা কি নাম হইতাছে? পাশের ভিতরে কি? তুমি কথা কও না, আমার সাইডে কই? হ্যাঁ, এটার ভিতরে কি আছো তোমরা? কি বাক্সের ভিতরে কি? দাঁড়াও, তুমি দূরে দাঁড়াও। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার দূরে দাও আল্লাহ আল্লাহ। আল্লাহ রে আল্লাহ, আল্লাহ রে আল্লাহ, এটা তো আমার সাইড বাজার। ও বাজার, আমার সাইডের কি হয়েছে? আল্লাহ আল্লাহ, তোমার কি হয়েছে বাজার? বাজার তোমার কি হয়েছে? আল্লাহ, আমার বাজারটা নাই রে, আমার বাজারটা নাই রে আল্লাহ। ও বাজার, আমার চাকরি লাগবো না, আমার চাকরি লাগবো না, আমার চাকরি লাগবো না বাজার। আমার বাজারে কামড়ে কইরা ফেরত দিয়া দিছে। আমার বলার কি হয়েছে বাজার? হ্যাঁ, 2 হাত মেলা খারাই ছিল। আল্লাহ রে আল্লাহ, আপনারা ওর কথা শুনছেন? আমার আবু সাইদে নাকি গুলির সামনে 2 হাত বাড়াই দিয়া খারাইছিল। আমার আবু সাইদে নাকি 2 হাত বাড়াই দিয়া পুরো বাংলাদেশ তারে বাঁচাইছে। আমার বলার অন্যায় কি ছিল? হয়তো জীবনে ভাব করে না, কাউরে কষ্ট দেয় নাই, হয়তো অন্যায়ের বিরুদ্ধে কথা কইছে। আল্লাহ, আমার বলা শহীদ, আমি শহীদের মা, আমার বলা রক্তের বিনিময় আল্লাহ এই সোনার বাংলাদেশ থেকে আল্লাহ অন্যায় দূর করে দিও, আল্লাহ অত্যাচার দূর করে দিও। আল্লাহ, ওরা কয়টা আবু সাইদরে মারবো? একটারে মারবো, 10টা আবু সাইদ দাঁড়াইবো, 10টারে মারলে লক্ষ লক্ষ আবু সাইদ দাঁড়াইবো। আবু সাইদ রে, লাশ বাঁধাইয়া দিছে।
বৃথা যায় না তবু যেন মনে না মমতার বাধু ছেড়ে যায় মমতার বাধু ছেড়ে যায় সম্মানিত সুধী মণ্ডলী জুলাই বিপ্লবের